আসসালামু আলাইকুম আমার ইউটিউবার দর্শক ভাই বোনেরা, আজকে আপনাদের জন্য আমি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি হচ্ছে এই যে পর্তুলিকা গাছগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সবাই নিশ্চয়ই এই গরমের দিনে পর্তুলিকা গাছ লাগানো নিয়ে ব্যস্ত হয়ে গেছেন। আমিও ঠিক তাই, অনেকগুলো টবে অনেকভাবে অনেক কালারের পর্তুলিকা লাগিয়ে রেখেছি। কিন্তু আসল কথাটা হচ্ছে কি, এই পর্তুলিকা গাছ যখন ফুল ফোটার সময় হয়ে যায়, ঠিক ওই সময়টায় একটা রোগ হয়ে যায়। সেটা আমার প্রত্যেক বছরই হয়, আর আমি প্রত্যেক বছরই রোগটা নিরাময় করি। এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো কত ঘন হয়েছে, এই রোগটা যদি না হতো তাহলে এখন ফুলে ফুলে ভর্তি হয়ে যেত। এই যে দেখুন গাছে সাদা সাদা একটা জিনিস দেখা যাচ্ছে, এটা হচ্ছে মিলিবাগ। যেমন জবা ফুলে মিলিবাগ হয়ে থাকে, সেই অসুখটাই হয়েছে, সেই পোকাটাই হয়েছে। এই যে আমি হাতে নিয়ে দেখাচ্ছি, এগুলো সাদা সাদা দেখা যাচ্ছে, এগুলো কিন্তু জ্যান্ত প্রাণী, এগুলো হাঁটে। এগুলোকে আমি আপাতত সব উঠে উঠে ফেলে দিচ্ছি। গাছে যে জায়গাটাতে হচ্ছে সেই জায়গাটা আমি যদিও ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি, কিন্তু সেটা কিন্তু পার্মানেন্ট নিরাময় নয়, রোগ নিরাময় নয়। এটা করলেই যে একেবারে কমে যাবে তা নয়, এটার পরেও অনেকগুলো থেকে যাবে। আর এটার পরে কি করতে হবে সেটা আমি আমার নেক্সট ভিডিওতে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আমি যেটা প্রত্যেক বছর করে থাকি, আর যারা আমার চ্যানেলে আগে এসেছেন তারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন আমার বাগানে পর্তুলিকা কত সুন্দরভাবে হয়। পার্সলেন, যেটাকে মস রোজ বলা হয়, একদম রোজের মতোই দেখা যায়। অনেক কালারের কালেকশনও রয়েছে আমার কাছে, আর অনেক সুন্দর সুন্দর হয়ে থাকে। এখানে আমি গাড়ির টায়ারের উপরে লাগিয়েছি, এখানে আমি পার্সলেন লাগিয়েছি ছোটো সাইজেরটা, আর আরেকটা টায়ারের মধ্যে আমি লাগিয়েছি পার্সলেন বড় সাইজেরটা। এইটাতে যেরকম অসুখটা বেশি হয়েছে, ওটাতে কিন্তু এমন, এই যে দেখুন এইভাবে করে আমি ছিঁড়ে ফেলে দিচ্ছি। কারণ যেখানে এই পোকাটা লেগে গেছে ওখানে আর ফুল হবেই না। তাই আমি ছিঁড়ে এমন জায়গাতে ফেলতে হবে যেখান থেকে ওই পোকাগুলা আবার উঠে আসতে না পারে, এমন জায়গাতে ফেলে দিতে হবে। ঠিক সেইভাবে আমি ছিঁড়ে ছিঁড়ে সবগুলোকে ফেলে দিচ্ছি। আর আগামীকালকে যদি রোদ হয়, দিনটা যদি ভালো হয়, তাহলে আমি সেই ওষুধটা সেবন করব। আজকে না দেওয়ার কারণ হচ্ছে আজকে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টি হলে মাটিটা ভেজা থাকে, ভেজা মাটিতে সেই ওষুধটা দিলে কাজে লাগবে না। যে কোনো ঔষধ, যে কোনো পোকা মারার ওষুধ বা যে কোনো গাছের খাবার আমরা কিন্তু গাছের মাটিটা শুকিয়ে নিয়ে দিতে হয়। গাছের মাটি ভেজা থাকলে সেটা কিন্তু কাজে লাগে না। এই যে দেখুন, এটা পার্সলেন বড় সাইজেরটা, একদম খুব সুন্দর কালার, রানী কালার। এটা এই রানী কালারের মস রোজও আছে আমার কাছে। এই যে দেখুন এখানেও হয়েছে, অনেক বেশি হয়েছে। আর কতভাবে আমি এই মস রোজটা সাজিয়ে লাগাই, কত ভালো লাগে এইভাবে হ্যাঙ্গিংয়ে। আর যখন পোকাটা হয় তখন মনটা খুবই খারাপ হয়ে যায়। তাই আমি অতি শীঘ্রই এই কাজটা করে নেব, আপনাদের সাথে শেয়ার করব। সবাই আমার সাথে থাকবেন। যদি আপনারাও সবজির বাগান বা ফুলের বাগান করে ভালোবাসেন, তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাতে একটা লাইক না দিয়ে চলে যাবেন না।